বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পুরো গাঙ্গুলি বাড়ির পরিবেশ বদলে গেছে। আয়ুষের চোখে এখন একটাই প্রশ্ন, কুসুম কি সত্যি সেই মেয়ে? সে বারবার নিজের মনে সেই দৃশ্যটা রিভাইন্ড করে। ওড়না ঢাকা মুখ আর সেই চোখ, ঠিক সেই চোখ। আয়ুষের মনে সন্দেহটা এতটাই বাড়তে থাকে যে সে ঠিক করে আজ যে কোনোভাবেই সত্যিটা জানবেই। অন্যদিকে কুসুম নিজের ঘরে বসে কাঁপতে কাঁপতে ভাবে, আজ যদি ছোট সাহেব সব জেনে যায় তাহলে সব শেষ হয়ে যাবে। তার বুকের ভিতর ধুকপুকানি যেন থামতেই চায় না। এরপর দেখা যায় আয়ুষ চুপি চুপি কুসুমের ঘরের দিকে যায়। চারপাশে কেউ আছে কিনা দেখে নিয়ে ধীরে ধীরে দরজা খুলে ভিতরে ঢোকে। আলমারি খুলে এক একে খুঁজতে শুরু করে। হঠাৎ করেই সে দেখতে পায় সেই ওড়না আর সেই ড্রেস, ঠিক যেটা সেই রহস্যময় মেয়েটা পরে এসেছিল। আয়ুষের হাত কাঁপতে থাকে। সে আস্তে করে বলে, তার মানে কুসুমই সেই মেয়ে। ঠিক তখনই পিছন থেকে কুসুম এসে দরজার কাছে দাঁড়ায়। দুজনের চোখে চোখ পড়ে যায়। মুহূর্তটা যেন থমকে যায়। কুসুম ভয়ে কাঁপতে কাঁপতে বলে, ছোট সাহেব, আপনি এখানে? আয়ুষ ধীরে ধীরে সামনে এসে বলে, কুসুম, তুমি আর কতদিন আমাকে মিথ্যে বলবে? কেন লুকাচ্ছ সত্যিটা? কুসুমের চোখে জল চলে আসে। সে কিছু বলতে গিয়েও থেমে যায়। আয়ুষ এবার একটু রাগের সুরে বলে, তুমি কি জানো আমি কতটা কষ্ট পেয়েছি? যার চোখ দেখে আমি ভালোবেসেছি সে আমার সামনেই ছিল, তবুও আমাকে কিছু জানালে না। ঠিক তখনই সেখানে এসে উপস্থিত হয় মীনাক্ষী। সে মুচকি হেসে বলে, ও, তো শেষ পর্যন্ত সত্যিটা জেনেই গেলে আয়ুষ? আয়ুষ অবাক হয়ে তাকায়। মীনাক্ষী বলে, হ্যাঁ, কুসুমই সেই মেয়ে, কিন্তু একটা কথা জেনে রাখো, ও শুধু তোমার কাছেই সত্যি লুকায়নি, আরও অনেক বড় সত্যি লুকিয়ে রেখেছে। এই কথা শুনে কুসুম আতঙ্কে বলে ওঠে, না ছোট ম্যাডাম, প্লিজ আপনি কিছু বলবেন না। মীনাক্ষী ধীরে ধীরে বলে, কেন? সত্যিটা সামনে আসুক না, দেখুক সবাই এই বাড়ির কাজের মেয়ে কিভাবে বড় বউ হওয়ার স্বপ্ন দেখে। এই কথা শুনে আয়ুষ চুপ হয়ে যায়। তার চোখে রাগ, কষ্ট আর ভালোবাসা একসাথে মিশে যায়। সে কুসুমের দিকে তাকিয়ে বলে, একটা কথা বলো, তুমি কি আমাকে ভালোবাসো? কুসুম কান্না ভেজা গলায় বলে, ভালোবাসি, কিন্তু সেই ভালোবাসা আপনার জন্য নয় ছোট সাহেব, আপনার সুখের জন্য। এই কথায় আয়ুষ ভেঙে পড়ে। সে বলে, তাহলে কেন লুকালে? কেন এতদিন অন্ধকারে রাখলে? কুসুম মাথা নিচু করে বলে, কারণ আমি জানতাম আমার পরিচয় জানলে আপনি বদলে যাবেন। আয়ুষ কিছুক্ষণ চুপ থেকে বলে, হ্যাঁ, বদলে গেছি, কিন্তু তোমার জন্য নয়, তোমার কষ্টটা বুঝে। শেষ দৃশ্যে দেখা যায় কুসুম সেখান থেকে চলে যেতে চাইছে, কিন্তু আয়ুষ তার হাত ধরে বলে, এবার আর পালাতে দেব না, সত্যিটা যতই কঠিন হোক আমরা একসাথে সামলাবো। দূরে দাঁড়িয়ে মীনাক্ষী রাগে ফুঁসতে থাকে, কারণ তার সব পরিকল্পনা ধীরে ধীরে ভেঙে পড়ছে। আর কুসুম বুঝতে পারে আজ তার জীবনের সবচেয়ে বড় সত্যিটা সামনে চলে এসেছে, আর সেই সত্যি থেকে আর লুকিয়ে থাকা সম্ভব নয়।